হরিয়ানায় একটি মেয়েকে তার বাবা গুলি করে হত্যা করেছে। নিজের বাবা কি তার নিজের ছেলে মেয়েকে নিজের হাতে গুলি করতে পারে? এটা কি সম্ভব? কি এমন হয়ে গেল যে নিজের মেয়েকে গুলি করতে বাধ্য হলো? নিজের মেয়ে কি বাবাকে মেরে ফেলার জন্যে বাবার উপর হাতিয়ার নিয়ে আক্রমণ করেছিল? পরিস্থিতিটা কি এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে বাবা মেয়েকে গুলি করতে বাধ্য হয়েছিল? জানা যাচ্ছে দীপক যাদব রক্ষণশীল চিন্তাভাবনার লোক। সোশ্যাল মিডিয়াতে রাধিকা যে মিউজিক ভিডিও বানাতো সে ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন, কারণ মিউজিক ভিডিওতে সহকারী অভিনেতার সঙ্গে খোলাখুলি মেলামেশার সিনগুলো তার আপত্তির কারণ হয়েছিল। তাই রাধিকাকে এই সব ভিডিও বানাতে বারবার না বলেছিল, কিন্তু তাতে রাধিকা রাজি হয়নি। রাধিকা এই ভিডিওতে আপত্তিজনক কিছু তার মনে হয়নি, কারণ তিনি আধুনিক চিন্তা ভাবনার মহিলা ছিলেন। এইখানেই তার বাবার সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া, শেষে তাকে তার বাবার হাতে মার্ডার হতে হলো তার বাবার রক্ষণশীল চিন্তাভাবনাগুলোকে ধরে রাখার জন্যে। কিন্তু দীপক যাদব আইনের চোখে একজন খুনি, তাই ওনাকে বাকি জীবনটা জেলের মধ্যে অনুশোচনার মধ্যে কাটাতে হবে। রাধিকা তার বান্ধবী হিমাংশিকা সিং রাজপুতকে তার বাবা কী ধরনের মেন্টালিটির লোক ছিল সেই সম্পর্কে সে বলেছিল। বাবা কিভাবে তাকে মানসিকভাবে অত্যাচার করত সে ব্যাপারে সে বলেছিল, এবং সেই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে তার বান্ধবী প্রকাশ করেছে। দেখুন, দীপক যাদব হরিয়ানা রাজ্যের লোক। এই রাজ্যের লোক অনেকেই, সবাই নয়, রক্ষণশীল গোঁড়া চিন্তা ভাবনার লোক হয়ে থাকে। সমাজের আগেকার সংস্কার, রীতি রেওয়াজ, ভিত্তিহীন চিন্তাভাবনা মনের মধ্যে গেঁথে রয়েছে। সেগুলোর মধ্যে তারা বড় হয়েছে। সেগুলোর একটু এদিক ওদিক হলে, পান থেকে চুন খসলে তারা রেগে যায়, প্রচণ্ড রেগে গিয়ে আক্রমণ করতে থাকে। ছেলে মেয়েদেরও সেই রকম সংস্কারের মধ্যে রাখতে চায়, কিন্তু আধুনিক চিন্তাভাবনার, আধুনিক শিক্ষায় শিক্ষিত মেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা এখন আর প্রাচীন ভিত্তিহীন সংস্কারকে মনে প্রাণে মেনে নিতে পারছে না। তাই দ্বন্দ্ব লেগেই যায়, এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটে থাকে। এই রকম আগে প্রায় হতো। তার প্রমাণ প্রায় 1 দশক আগে এখানে, অর্থাৎ এই রাজ্যে ইন্টারকাস্ট ম্যারেজ করার জন্যে ছেলে মেয়েদের পিটিয়ে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটত। এখন সেটা অনেকটা কমে গেছে, যদিও সেটা ঘটে খুবই সামান্য, কারণ সরকার এই সমস্ত ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়ে এই রাজ্যের লোককে বিবাহ তার নিজের জাতের মধ্যে করতে হয়। যদি বেজাতের মধ্যে হয়ে থাকে তবে ছেলে মেয়েকে সবার সামনে পিটিয়ে পিটিয়ে মেরে খুন করা হতো। কিন্তু সরকার দেশের আইন কানুন এই কুসংস্কারকে গ্রাহ্য করে না। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অ্যারেস্ট করে জেলবন্দি অবস্থায় রাখা হয় এবং তাদের কোনো মতেই ছেড়ে দেওয়া হয় না। তাদের ভারতীয় বিচার ব্যবস্থায় বিচার করে কঠোর শাস্তি দেওয়া হয়। সরকার যেখানে ইন্টারকাস্ট ম্যারেজকে বৈধ বলে আইনের স্বীকৃতি দিয়েছে, সেখানে প্রাচীনপন্থী লোকেরা না মেনে ইন্টারকাস্ট ম্যারেজের ছেলে মেয়েদের তারাই বিচার করে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। এই বেআইনি অধিকার কে দিয়েছে? এটা সম্পূর্ণরূপে বেআইনি। সংস্কারকে মেনে চলতে হবে, এই রকম বাধ্যবাধকতা থাকাটা সম্পূর্ণরূপে বেআইনি ব্যাপার। যারা এই সমস্ত রীতি রেওয়াজ সংস্কারকে মানতে বাধ্য করায় তারা আইনের চোখে অপরাধী। তাদের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। দেশের আইন কানুনকে বলবৎ করার জন্যে অপরাধী যতই প্রভাবশালী লোক হোক না কেন, তাকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হয়। তাই হরিয়ানাতে এখন আর আগের মতো ইন্টারকাস্ট ম্যারেজ সংক্রান্ত মার্ডার হয় না, যদিও হয় খুবই সামান্য। এই কুসংস্কারকে বন্ধ করার জন্যে সরকার কঠোর পদক্ষেপ নিয়ে
অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার ইন্টারকাস্ট ম্যারেজকে বৈধতা দেওয়ার জন্যে ইন্টারকাস্ট ম্যারেজের যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহ করেছে তাদেরকে প্রোটেকশান দিচ্ছে এবং তাদেরকে ভালো ধরনের আর্থিক সাহায্য করার জন্যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম চালু করেছে।